গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আকাশে প্রচণ্ড জোরে সূর্য উঠেছে। এখন বাজে সকাল 7টা। সূর্যের তেজ দেখো। আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, রাগ করো না তোমরা প্লিজ, কারণ ইচ্ছে করছিল না, শরীরটা ভালো ছিল না, তাই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার নতুন ভিডিও, নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। এখন নিচে যাব, নিচে গিয়ে দিনের কাজ শুরু করব। আজকে না বিশেষ কাজ নেই, ফাঁকিবাজি করেই দিন যাবে মনে হচ্ছে, কারণ আজকে আমার বাড়ি ফাঁকা, আমি একা থাকবো আজকে। বলবো তোমাদের সবটাই, সব কিছুই শেয়ার করব। সাথে থেকো প্লিজ, আশা করি শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো, পায়রারা খেতে চলে এসেছে, দেখবে ওই দেখো, ওরা মজা করে খাচ্ছে, দুটো পায়রা, এই দেখো। ভালো লাগে বলো দেখতে? সত্যি খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার নিচে যাব, কথা না বাড়িয়ে নিচে গিয়ে দেখি কি কি করা যায় আজকে। চলো নিচে যাই। তো বন্ধুরা, এই দেখো আমি সকাল থেকে উঠে কি কি করেছি, মানে এখনই করলাম, জাস্ট একটু আগে বাসনগুলো সব যা যা ছিল সব মেজে ঘষে নিয়ে এই সিঙ্কটা পরিষ্কার করেছি। ঠিক আছে, একদম নতুনের মতন চকচক করছে। কি করে বলো তো, আমাদের একটা টিপস দিই, চলো কিভাবে পুরনো বেসিন একদম নতুনের মতন চকচক করবে। একদম নতুন হয়ে গেছে দেখো, এতটা চকচকে কিন্তু ছিল না। তো একটা টিপস দিই তোমাদের, চলো। টিপসটা হলো, শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিয়ে ওই বেসিনটায় মাখিয়ে দেবে আগে। হ্যাঁ, একটা ছোটো শ্যাশে শ্যাম্পু বেসিনটায় পুরোটা মাখিয়ে তার উপর একটু ব্লিচিং পাউডার দেবে, ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষবে, দেখবে একদম পুরো চকচকে নতুন হয়ে গেছে। দেখো বেসিনটা এরকম ছিল না, বেসিনটা একদম, আমি আজকে করলাম একটু আগে, বসে থেকে কি করব ভাবলাম এই টিপসটা অ্যাপ্লাই করে দেখি যদি পরিষ্কার হয়। দেখো একদম নতুন হয়ে গেছে, নতুনের মতন চকচক করছে। তো তোমাদের একটা টিপস দিলাম, তার জন্য আমাকে থ্যাংক ইউ বলবে কিন্তু। যাই হোক, মজা করছিলাম। যে কোনো স্টিলের জিনিস তুমি ওই শ্যাম্পু আর ওই বেকিং সোডা দিয়ে যদি পরিষ্কার করো, একদম নতুনের মতন চকচক করে, পুরনো যে কোনো স্টিলের জিনিস। তো এখন ঘড়িতে 8:30 বেজে গেছে, আমি চা করে নিয়েছি, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, 2 কাপ চা করে নিয়েছি। তোমরা তো জানোই, ছেলে উঠলো কি না উঠলো আর আমি ওর জন্য ওয়েট করি না, এখন আমি নিজেই এই 8টা 8:30টার সময় 1 কাপ চা খেয়ে মানে তারপরে কাজ শুরু করি। তো চলো, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। তো এই তো 2 কাপ চা হয়ে গেল, একটাই বেশি পড়েছে। হ্যাঁ,
ওটা একটু কমিয়ে দিতে হবে। দু কাপ চা করে নিলাম, এবার খাবো। আমি টেবিলে বসে গেছি আমার 1 কাপ চা নিয়ে। যে আমার 1 কাপ চা আর এই 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। ওর চাটা, ছেলের চা বিছানায় দিয়ে এসেছি, ও খাবে। আর এই দেখো ব্রুজোকে রেখেছি, বিস্কুট খাবি, দৌড়ে চলে এসেছে আমার কাছে। বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? এনো, কোথায় যাও? কোথায়? বাবা লুকিয়ে লুকিয়ে খেতে হচ্ছে কেন? লজ্জা পাচ্ছ তুমি? তো যাই হোক, আমি এখানটা রাখি মোবাইলটা। তো এখন চা খাবো, চা খেয়ে তারপরে বাকি দেখি কি কি কাজ আছে সেগুলো করব। আজকে না কী বলতো, আমার হাজব্যান্ড তো থাকে না, বহরমপুরে থাকে। আমার ছেলে যাবে কলেজে, তো সেই কলেজে একটু পরেই বেরোবে, 10টায় ট্রেন আছে। তো সেই জন্য আমি একা একা নই, মানে ব্রুজো থাকবে। তাও ব্রুজো তো আর কথা বলতে পারে না, বলো। আচ্ছা, আমি যে দুদিন ভিডিও দিতে পারিনি, তোমরা আমাকে মিস করেছো। আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি, খুব খারাপ লাগছিল তোমাদের সামনে আসতে পারছিলাম না বলে। কিন্তু কিছু করার ছিল না, আমার শরীরটা ভালো ছিল না। চাটা খেয়ে নিই, অলরেডি 9টা বাজতে যায়। চা করতে করতেই 9টা বেজে গেল। বুঝে চলে গেছে, আর খাবে না বিস্কুট। আজকে কালকে রাতের অনেকগুলো ভাত আছে। নিজের একার জন্য কিছু করতে ইচ্ছা করে বলো? ইচ্ছে করে না একদম। আমারও সেই একই অবস্থা। এই জন্য আজকে কী করব, পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো তো অবশ্যই করে নিতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখাবো তোমাদের কি কি করছি আজকে। চা খেয়ে চলে এলাম ফ্রিজের সামনে। ফ্রিজ দেখো একদম পুরো প্যাকটা ভর্তি। তো তোমাদের দেখাই, চলো। প্রচুর ভাত আছে। ব্রুজোর হবে কি না জানি না, ব্রুজোর ভাত বসাতে হবে মনে হয়। এই দেখো, এই পুরো বাটিটায় ভর্তি ভাত আছে। তো ব্রুজোর একটু ভাত গরম গরম ভাত ব্রুজোর জন্য বসিয়ে দেবো। চাটনি আছে মনে হয় এখানে, এটাতে চাটনি আছে। চাটনিটা কালকে খায়নি ছেলে। যাই হোক, একটা ডিম বের করি, ডিম ভাজবো, আলু ভাজবো, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা। ওহ, দারুণ খাওয়া হবে, তাই না বলো? চলো কাজে লেগে পড়ি, আর বেশি দেরি করবো না। বাসনগুলো তুলে না, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। দেখো এই তাওয়াটা আমাকে কিনে দিয়েছে আমার হাজব্যান্ড অনলাইন থেকে। হ্যাঁ, প্রবলেমটা কি জানো, আমি বলেছিলাম ইন্ডাকশনের মানে যে ওই ননস্টিকের যে তাওয়াগুলো হয় সেগুলো কিনে দিতে। ও লোহার তাওয়া কিনে এনেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, আর যে কি ভারী গো এটা, মানে আমার হাত ব্যথা হয়ে যায় এটাকে নাড়াতে, এই রডটা এত ভারী। আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি ননস্টিকের কিনতে বললাম একটা, তুমি ওই যাতে ইন্ডাকশানেও করা যায়, তুমি ওটা কেন কিনে দিলে না? বললো কি ওটা 850 টাকা দাম, সেই জন্য কিনে নি। তো মানে কি বলবো, সামনে দিয়ে হাতি চলে যাবে, হ্যাঁ,
কিন্তু সেটা লক্ষ্য করবে, কিন্তু পেছন দিয়ে যদি মানে তার থেকেও বড় জন্তু চলে যায় সেটা আর লক্ষ্য হয় না। সেরম ব্যাপার, সে একটা কি প্রবাদ আছে না, সেরম ব্যাপার আর কি। সামনে দিয়ে গেলেই তখন বেশি মনে হয় অনেকটা যাচ্ছে, অথচ কত টাকা কত দিকে খরচা করছে। আর আমার ওই 850 টাকার ইন্ডাকশানটাই ওনার কাছে বেশি দামি হয়ে গেল। তো যাই হোক, আমার যখন সময় হবে আমি কিনে নেবো। এখন এটা দিয়েই কাজ চালাতে হবে। কি ভারী গো, তোমাদের কি বলবো, প্রচণ্ড ভারী। এতে মানে রুটি করা, পরোটা করা, মানে যাই করো তোমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো গুছিয়ে নিই, যা কিনে দিয়েছে কপালে যা আছে, যতটুকু কপাল, কপাল বুঝলে, কপাল যতটুকু কপালে আছে ততটুকুই তো জুটবে। আর এই এই কড়াইয়ের এই তাওয়ার না, এইগুলো, এই দাগগুলো পরোটা ভাজলে ও আমি হাজার চেষ্টা করেও তুলতে পারি না বাবু, ও আমার দ্বারা সম্ভব না। আমি হাজার চেষ্টা করলেও ওইগুলো তুলতে পারছি না। ওই ইট দিয়ে না কি দিয়ে ঘষতে হয় আমার সে জানা নেই। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো গুছিয়ে নিলাম। আজকে তোমাদের সঙ্গে কথা, যে কাজই করব তোমাদের সঙ্গে গল্প করতে করতে করব, কারণ আমার একা থাকতে একটুও ভালো লাগে না। আমি বলেছিলাম তোমাদের আমি ভীষণ ভীতু টাইপের মানুষ। একা থাকা তাও দিনের বেলায় তাও হয়ে যায়, কিন্তু রাতের বেলায় একা থাকা আমার দ্বারা পসিবল না। তাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম, বাসনগুলো তুলে নিলাম। এবার ছেলে যাবে, দেখি কি খেয়ে যায়। তো দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার দেখি ও কী খেয়ে যাবে। এই যে আমি চললাম এখন দোকানে, এই ছেলেও যাচ্ছে কলেজে। তো ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। ছেলে টোটোতে উঠে যাচ্ছে, দুগ্গা দুগ্গা। তো এইমাত্র এলাম দোকান থেকে, কী কী আনলাম দেখো। দেখো পাউরুটি, এখানে ডিম আছে, ডিম ছিল না দেখলেই, ডিম ফুরিয়ে গেছিলো তাই জন্য ডিম আনতে হলো। আর এখানে ছোলা ভাজা, একটা প্রেশার কুকারের ইয়েটা না ওই রাবারটা নষ্ট হয়ে গেছিলো তাই ওটা এনেছি। এটা কেওড়া জল, এখানে ওষুধ আছে অ্যাসিডিটির, আর এই যে মোমবাতি একটা, আর এখানে পাখির খাবার, পাখিদের যে মুগ ডালটা দিই ওই মুগ ডালটা। কদিন ধরেই না খুব অ্যাসিডিটি হচ্ছে, মানে কিছু খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওষুধ নিয়ে আসলাম। তো চলো এবার জামা প্যান্ট ছাড়ি, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু পাখার তলায় বসি, তারপরে বাদবাকি কাজকর্ম করব। ঘর ঝাড়ু দিয়ে বুঝোকে খাইয়ে ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছে স্নান করে ঠাকুর দেবো আগে। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে রাখলে কি হয়, ঝাড়ু দিয়ে নিলে মুছতে অনেকটা স্মুথ হয়ে যায়, মুছতে অত কষ্ট করতে হয় না। সর বুঝো, সর, ধ্যাতা হয়ে এখানে বসে থাকবি না। ঘরগুলো মুছে নিলাম। আজকে তো বিশেষ কাজ নেই। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বেলা 1:30।
তো আমি এখন খেতে বসবো। ডিমটা ভেজে নিয়েছি, এই দেখো ডিম ভাজা রেডি। তো এখন খেতে বসবো। তো সব কিছু বেড়ে রেডি করে নিয়েছি। দেখো কী দিয়ে খাচ্ছে, এটা হলো পান্তা ভাত, আর এখানে ডিম ভাজা, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, লেবু আর আলু ভাজা। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটুকুই রিকোয়েস্ট। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।